আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ, আসতে চাই না, আবার আশা লাগে বুঝছেন, না আসতেও পারি না। কালকে একটা জাতীয় ঐক্য গেছে, জাতীয় ঐক্য চলছে, মানে ঐক্য গেছে ভাই। আমি একটা প্রশ্ন রাখতে চাই তো সবার কাছে, বাংলাদেশের কাছে, বাংলাদেশের মানুষের কাছে। জাতীয় ঐক্য বলতে আপনারা কি বুঝাইতে চাইছেন আর এক বিষয়, আর একটা বিষয় হইলে আপনারা যে জাতীয় ঐক্যটা গড়লেন কাদেরকে নিয়ে গড়লেন? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ৩৬টা জাত সবাইকে ছিল? আশা করি না। বাংলাদেশের ১৮ কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে কি জাতীয় ঐক্য করছিলেন? না। যদি গড়ে মানে জাতীয় ঐক্য যদি করেন, তো যদি কইরে থাকেন তাহলে কিন্তু জানাবেন ভাই। কিন্তু আবার না জানাই চলে যাইয়েন না ভাই। একটা কথা বলি, কয় হাতি যদি ফান্দে পারে চামচারাডায় লাথি মারে। কাল গুনে অকাল, হরিঙ্গে চাড়ে বাগের গাল। এটা কিন্তু একটা বাস্তব কথাগুলো বলছি, বাস্তব যেইটা সেই কথাটা বলছি ভাই। মুখ থেকে মানে বিভিন্ন ধরনের কথা আসে, মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বের হতে চায়, কিন্তু আসলে সেই রকমের তো না, যার কারণে একটু কন্ট্রোল করার চেষ্টা করি। যেমন রেজবি, বিএনপির একজন কেন্দ্রীয় নেতা রেজবি সাহেব, সে তার বউয়ের শাড়ি রাস্তায় এনে পুড়িয়ে ফেলছে জনগণের সামনে। সুন্দর সুন্দর সুন্দর, খুব ভালো কাজ করছে। আচ্ছা, শাড়ি পুড়িয়ে ফেলছে, ইন্ডিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না, শাড়ি পুড়িয়ে ফেলছে, খুব সুন্দর জিনিস হচ্ছে। তার যে ওপেন হার্ট সার্জারি করছে ইন্ডিয়া গিয়ে, সেখানে হসপিটালে, সেখানে ঋণ পড়ানো আছে, ওইটা ওইটা কবে খুলবে একটু জিজ্ঞেন তো। ওই ওপেন হার্ট সার্জারি করছে যে ঋণটা, ওইটা তো মেড ইন ইন্ডিয়ার, ওইটা কবে ছিঁড়ে ফেলে দেবে এটা একটু জানাইবেন। আর আরেকটা জিনিস হইলে, বাংলাদেশে আপনারা বলছেন যে সবার স্বাধীনতা আছে, বাংলাদেশ, আমাদের ডক্টর ইউনূস স্যার, সরি সরি সরি, ডক্টর ইউনূস স্যার আর ডক্টর আসিফ নজরুল স্যার, দুই স্যার আমাদের। এই দুই স্যারের কাছে আমার একটা প্রশ্ন। এরা বলছে বাংলাদেশ একটা পরিবার। কার পরিবার? ডক্টর ইউনূসের না আসিফ নজরুলের না কার? আমি কনফিউজ, কিন্তু আমি কনফিউজ হয়ে যাই যে একটা পরিবার। যদি একটা পরিবার হয়, হ্যাঁ, যদি একটা পরিবার হয়, তাহলে আমি একটা জিনিস বলতে চাই, এই দুইটা লোক যে বলছে বাংলাদেশে একটা পরিবার, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ৩৬টা জাত নিয়ে একটা পরিবার, আচ্ছা মানলাম, রাইট, আপনার কথা মানিয়ে গেলাম, একটা পরিবার। এই পরিবারগুলোর সবারই তো সমান অধিকার, বাক স্বাধীনতা আছে, আমি যা খুশি তাই বলতে পারবো, মন উজাড় করে বলবো, কই আমার তো বাধা দিতে পারবেন না। আচ্ছা, যদি একটা পরিবার হয়, যদি একটা ফ্যামিলি হয়, সেখানে কেন আবার দ্বন্দ্ব থাকবে? এত দ্বন্দ্ব কেন? আচ্ছা, একটা পরিবার, আমি আমার ব্যক্তিগত স্বার্থে আমি মানলাম, আমি একটা দল করতে পারি, আপনি একটা দল করতে পারবেন, আর একজন একটা দল করতে পারবে। একটা পরিবারে ভাই ৫ জন ছেলে থাকলে যে ৫ জনই একই কাজ করতে পারবে, সেটা তো কথা না ভাই। আমার তো ইচ্ছা আছে একটা, আমার তো মনের একটা ইচ্ছা আছে না? আমার তো মন থেকে আমি, আমার মনকে তো আমি, মনের সাথে তো আমি জবরদখল করতে পারবো না। মনে তো স্বাধীনতা দিতে হবে, তাই না? যদি দিতেই হয়, তাহলে আমি বিএনপি, আপনি বিএনপি করেন, আমি আওয়ামী লীগ করতে পারি না কেন রে ভাই? তাহলে একটা পরিবারের কি অর্থ হইল, কি ঐক্য হইল ভাই? আচ্ছা, আপনারা ৩৬টা দল মিললে একটা পরিবার হয়েছেন, আওয়ামী লীগের আমরা বাদ দিয়ে দিচ্ছি, সিরিয়া ফলাই দিচ্ছি,
বাংলাদেশে যে 35+40% লোক আওয়ামী লীগ করে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার পুরো ফ্যামিলি আওয়ামী লীগ। আমার জন্মে যাওইবে সোজা বাংলা কথা, যে আমার বাচ্চা কাচ্চা যারা আসবে তারাও আওয়ামী লীগই হবে আশা করি। তারা কোনোদিন নৌকা ছাড়া ধানের শীষ বা দাঁড়িপাল্লা অতে ভোট দেবে না, কারণ দাঁড়িপাল্লা তো প্রশ্নই আসে না। ও তো একটা দেশদ্রোহী দল, দেশবিরোধী দল, ওটা তো প্রশ্নই আসে না, ওটা প্রশ্ন আসার কোনো কারণও নাই। তাহলে একটা দল আছে বিএনপি, ধানের শীষ নিয়ে ভোট দিবে না, একেবারে 100% ভোট দিবে না। যদি সেইটাই হয় তাহলে আমি একটা কথা বলতে চাই, তাহলে আমার বাক স্বাধীনতা আপনি গলা টিপে হত্যা করতে চাইছেন, আর আপনি সবার কাছে, মিডিয়ার কাছে বলছেন যে কি আমরা একটা পরিবার। ভাই বন্ধ কথা খারাপ ভাষা আসতে আছে, বলবো না। কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল। কিন্তু একটা জিনিস, একটা পরিবার যখন বলছেন সেটার ব্যাখ্যা আমারে দিতে হইবে আপনাদের। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, একটা পরিবার সেটা মানলাম, কিন্তু সেটার কার্যকারিতা কিছুই না। আচ্ছা, জামাতে ইসলাম সে কি বাংলাদেশে কি, সে বাংলাদেশের কি? এই যে স্বাধীনতা 1971-এর পর থেকে সে বাংলাদেশে যারা বাংলাদেশটার বিরোধিতা করছে সে কি, সে কে বাংলাদেশের? সে যদি অধিকার পায় রাজনীতি করার, তাহলে আওয়ামী লীগ কেন পাবে না? কারণ এই যে গণহত্যাটা গেল, এটা তো তাদের পরিকল্পনা, তাদের পরিকল্পিতভাবে তারা পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বাট আসেন পয়েন্টে, যদি সেইটাই হয় বাংলাদেশের একটা পরিবার স্বাধীনতা, বাক স্বাধীনতা সব কিছু বললেন, এখানে তো আর একটা জিনিস ঠিক আছে, মিডিয়া। আল্লাহ, চাচি আম্মা, খালাম্মা, বুয়া, আপা, নেবাই, বড় ভাই, ছোট ভাই, সবারই তো ডাকতে হইবে না। তাহলে মিডিয়া কেন সত্য প্রকাশ করতে পারতেছে না? কারণ কি ভাই? মিডিয়া তো আপনারা যদি বলেন নাচো, নাচবে, আপনারা যদি বলেন বসো, বসবে। ওই যে একটা গানে আছে না, পুতুলবাজি মানুষ রূপে, পুতুলবাজি গড়াইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। তুমি হাকিম হইয়া হুকুম করো, সর্ব হইয়া দংশন করো, ওজা হইয়া জারো। সেইটা? মানুষ বোকা নাই রে ভাই, মানুষ বোকা নাই। মানুষ যদি মনে করেন আপনি বোকা, যদি মনে করেন যে মানুষ 18 কোটি মানুষ বোকা, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করেন রে ভাই। যদি 35 বছর, যদি 22 বছর পরে, 25 বছর, 26 বছর পরে আওয়ামী লীগ সরকার ঘুরে এসে আবার বাংলাদেশ পরিচালনা করতে পারে, তাহলে এখনও আবার আসতে তাদের কোনো সমস্যা হইবে না। বোকার স্বর্গে বাস করবেন না। 36 দল মিললে এক দলের নিপাত করার পরিকল্পনা করছেন। আমরা বাংলার মানুষ, বাংলার জনতা, ও নির্বাচন দিন, সাহস থাকলে বাপের বেটা হইলে নির্বাচন দিন, দেখিয়ে দেব কত % ভোট আওয়ামী লীগ পায়, কত % ভোট আপনারা পান। 36 দল মিলে আসেন মাঠে, সবাই মিলে শেখ হাসিনার ফাঁসি দেবেন। যদি বাপের বেটা ফাঁসি দিয়ে দেখাইয়েন, সেদিন নিজের গলায় নিজে ফাঁসি দেব, চ্যালেঞ্জ দিলাম আপনাদের। বুঝছেন? সতর্ক হয়ে থাকেন ভাই। যদি ভালো হন, ভালো মানুষের বাচ্চা হন, তাহলে ভালো মতো চলেন। আর কি বলবো আপনাদের, বলার কিছু আমার নাই। এই কথার উত্তরগুলো দিয়ে যাইয়েন, বুঝছেন? জবাবটা দিয়ে যাইয়েন যেগুলো প্রশ্ন করছি।